চ্যানেল এসের দর্শকদের স্বাগতম। বাংলাদেশের রংপুর বিভাগের পশ্চিম ও উত্তর অঞ্চলের প্রাচীনতম জেলা দিনাজপুর। এ জেলায় স্থাপত্য শিল্পের অনেক নিদর্শন থাকলেও দিনাজপুরের রাজবাড়ি একটি প্রাচীন ও অন্যতম। 400 বছর পুরনো এবং 30 বিঘা জমির উপর এই রাজবাড়িটি অবস্থিত। আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন দেশে এই স্থাপত্য শিল্পগুলো যত্ন সহকারে রাখা হয়, তবে দিনাজপুরের রাজবাড়ি এটি পুরোটাই ভিন্ন, যার ফলে রাজবাড়ির ভীম সহ বিভিন্ন রোড চুরি হয় প্রতিনিয়ত। আর যদিও বা এগুলো সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়, সেটি লোক দেখানো মাত্রই সমাপ্তি ঘটে। আমরা রাজদেবত্তর এস্টেটের ট্রাস্টি এবং রাজবাড়ি দেখতে আসা দর্শনার্থীদের মন্তব্য চ্যানেলসের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। আমি মূলত আসছি হচ্ছে আপনার নাটোরের লালপুর থেকে। এটা হচ্ছে আমি কালকে ঘুরতে আসছি, আজকে এটাতে প্রথম আসছি। এই জায়গাটা সুন্দরই লাগছে মোটামুটি, কিন্তু এখানে আপনার মানে জিনিসপত্রগুলো আরও সংস্কার করা উচিত আমার মতে। কারণ আমরা এখানে এসে দেখতেছি খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন, এই যে গরু ছাগল ঘুরে বেড়াইতেছে। আর মেয়েদের আসার পরে মেয়েদের জন্য যদি আলাদা একটা স্পেস করা হয়, সেক্ষেত্রে মেয়েদের জন্য খুবই ভালো হবে। কারণ মেয়েদের তো আপনার বোঝেনি সবসময় একটু স্পেসিফিক জায়গার প্রয়োজন হয়। পাবলিক টয়লেট বা এখানে একটা দারোয়ান থাকলেও ভালো হতো, কারণ একদম ওপেন প্লেস, সো একটা সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে। দেখা যাচ্ছে অনেক মানুষই ঘুরতে আসছে আমার মতো, কিন্তু এই জিনিসগুলোর সামান্য কমতি আছে। ওভারঅল সব কিছুই সুন্দর। আমি এখানে ঘুরতে আমার বোনদের নিয়ে, ওরা দূর থেকে আসছে, ওদেরকে নিয়ে ঘুরতে আসছি। তো জায়গাটা আর কি একটু জায়গাটা সুন্দর, অনেক সুন্দর, বাট প্রপার একটু রক্ষণাবেক্ষণ করলে জায়গাটা আরও বেশি সুন্দর হতো। আর এখানে একটু গার্ডের ব্যবস্থা করলে বা মানে জায়গাগুলো আসলে এমনি কিন্তু জায়গাগুলো খুব সুন্দর, বাট ওগুলো যদি আরেকটু সংস্কার করে বা একটু ঠিকঠাক করা যায়, তো বিল্ডিংয়ের কিন্তু প্রায় ইটগুলো প্রায় একদম ধসে পড়ে গেছে, হয়ে গেছে এরকম অবস্থা। তো এগুলো যদি একটু ঠিকঠাক করা যেত তাহলে আরও ভালো হতো। আমি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আসছি। আমি যদিও বা এখানে থাকি, তারপরে দেখতে আসছি। এখানে অনেক নাম শুনছি যে দিনাজপুরের রাজবাড়ি, তো রাজবাড়ি দেখতে আসছি। তো দেখতে এসে দেখলাম যে অবস্থা খুব একটা ভালো না, ও ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। এটা যদি সরকারি পৃষ্ঠপোষকতায় এটা যদি ভালো করা যায়, আরও সংস্কার করা যায়, তাহলে এখানে অনেক দর্শনার্থী আসবে এবং দেখবে, তারা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে একটু জানবে। এবং সরকার যদি টিকিট সিস্টেমও করা যায়, তাহলে সরকার রাজস্ব এখান থেকে আয় করতে পারে যদি সংস্কার করা যায়। আমি এই রাজবাড়িটাকে দর্শন করতে আসছি, আমার বোনেদের সাথে আমি এখানে রাজবাড়ি দর্শন করতে আসছি, কিন্তু আসে দেখতেছি অনেক জায়গা ভাঙা পড়ে আছে, ঠিক করা নাই। রানীপুকুরটা যেমন, মানে রানীপুকুরটা কেমন ঝোপঝাড়ে ভর্তি, পরিষ্কার নাই। যদি এইসব পরিষ্কার করা হতো। এই স্থাপত্য শিল্পগুলো সংস্কারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজবাড়ির ইতিহাস ধরে রাখবে, এমন প্রত্যাশা দর্শনার্থীদের। দিনাজপুর রাজবাড়ি থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম নয়ন, চ্যানেল এস।